বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারি, আমাদের বিভিন্ন যে সোর্স আছে মায়ানমারের ভিতরে তাদের মাধ্যমে আমরা জানতে পারি, যে সমস্ত রোহিঙ্গারা আসে বাংলাদেশে তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে মায়ানমারের রোহিঙ্গাদের উপরে অমানবিক নির্যাতন চলছে। সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতেই তারা তাদের ভিটামাটি ছেড়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসাবে আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের দেশে আমাদের সরকারের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী আমাদের দেশে যেন কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে সেই বিষয়ে আমরা সোচ্চার আছি এবং আমরা রোহিঙ্গাদেরকে সবসময় প্রতিহত করার চেষ্টা করি। তথাপিও কিছু রোহিঙ্গা ঢুকে যায় অথবা মানবিক কারণেও আমরা অনেক রোহিঙ্গাকে ঢুকতে দিয়ে থাকি। আমাদের মানবিকতার বিষয়গুলো সেখানে আমরা বিবেচনা করে থাকি। অনেক সময় অনেক অসুস্থ অনেক আহত রোহিঙ্গাদেরকে আমরা বাংলাদেশে প্রবেশ করতে দিয়ে থাকি মানবিক দিক বিবেচনা করে। দেখেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টা আমরা বর্ডার গার্ড বাংলাদেশ চেষ্টা করছি রোহিঙ্গাদেরকে প্রতিহত করার জন্য, বাট এই রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী বা চোরাকারবারি বা কিছু সংগঠন বা কিছু প্রতিনিধি এটার সাথে জড়িত আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারা প্রতিনিয়ত অর্থের বিনিময়ে এই রোহিঙ্গাদেরকে মায়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সবসময় তৎপর থাকে। তাদেরকে নজরে রেখে তাদের এই অ্যাক্টিভিটিগুলিকে আমরা যথাযথভাবে আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিয়ে আসার মাধ্যমে আমরা নাফ নদীতে প্রতিনিয়ত টহল করছি। আমাদের বিভিন্ন ডিজিটাল ইকুইপমেন্ট সেখানে বসানো হয়েছে এই নৌকাগুলিকে ডিটেক্ট করার জন্য, এই মুভমেন্টগুলিকে ডিটেক্ট করার জন্য। রোহিঙ্গা আমরা যারা বাংলাদেশে না আসে সেই বিষয়ে আমরা যথাযথ চেষ্টা করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং সাফল্য কমছে না এবং আমাদের সীমান্ত আরো সুরক্ষিত হচ্ছে। তবে এটা ঠিক যে আমরা যেরকম আমাদের সুসংগত করছি, আমরা যেরকম আমাদেরকে ইকুইপ করছি, আমরা যেভাবে আমাদেরকে ডিজিটাইজ করছি, সমভাবে যারা চোরাকারবারি আছে তারাও নিত্য নতুন পন্থা অবলম্বন করছে চোরাচালানের সাথে তাদেরকে চোরাচালান থেকে তাদের সাফল্যটা বের করানোর জন্য। তো এইটা একটা গেম, যে গেমে আমরা সবসময় আপাতভাবে থাকার চেষ্টা করি এবং আমরা সবসময় আমাদের এই চোরাচালান সহ সীমান্তে যত অপরাধ আছে সেগুলিকে প্রতিহত করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের এই সেক্টর যখন হয়েছে, আগে যখন ব্যাকডিয়ান ছিল কক্সবাজার ব্যাকডিয়ান, পরবর্তীতে রামু সেক্টর এবং পরবর্তীতে উখিয়া ব্যাকডিয়ান, যেটাই হয়েছে এটা আমাদের সাফল্যকে বাড়িয়েছে, কমায়। আমাদের থাকি আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট এবং আমাদের ডগ স্কোয়াড আছে, তাদের মাধ্যমে আমরা চেকপোস্টের যে দায়িত্ব সেক্টর এবং 8টি ব্যাটালিয়নের সমন্বয়ে কক্সবাজার রিজিয়ন